এই পুরো ভারতবর্ষের মানুষের জন্য, গরিব, সাধারণ, খেটে খাওয়া, শ্রমজীবী, কৃষক, যুব, আপনার নারী, প্রত্যেকের সমন্বয়কে নিয়ে তিনি মানে 5টা গ্যারেন্টি, তিনি ন্যায় প্রকল্প ঘোষণা করেছেন। কে? রাহুল গান্ধী। এর পূর্বে কর্ণাটকের ভোটে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেগুলো গ্যারেন্টি স্কিম তিনি ঘোষণা করেছিলেন, সেখানকার নাগরিক আজকে সেই সুবিধা পাচ্ছে। তেলেঙ্গানায় ভোটের পূর্বে রাহুল গান্ধীজি যে গ্যারেন্টি দিয়েছিলেন, আজকে সেখানকার মানুষ সরকারে আসার পর সেখানকার মানুষ সেই সুবিধা পাচ্ছে। ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার ভোটের পূর্বে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানকার মানুষ আজকে সেই প্রতিশ্রুতি তিনারা কিন্তু সেই সুফল কিন্তু পাচ্ছেন। ঠিক সিমিলারলি আজকে পুরো ভারত যখন লোকসভার দোরগোড়ায় তিনি যে এক্সপিরিয়েন্স গেইন করলেন এই ভারত জোড়ো যাত্রার, ন্যায় যাত্রার মাধ্যমে, সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তিনি 5টা ন্যায় গ্যারান্টি ঘোষণা করলেন। কি? প্রথম ঘোষণা হচ্ছে অংশীদারি, ভাগিদারি নাই। সেখানে কি? ব্যাপক হারে সামাজিক, অর্থনৈতিক এবং জাতিগতভাবে সেন্সাস করে তাদের আপলিফ্টের ব্যবস্থা করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট গ্যারেন্টি। ST/SC সম্প্রদায়ের জন্য যে 50% সংরক্ষণ করা আছে, সেখানে পরিকল্পনা, আইনি গ্যারেন্টি, জমি জল বন্টনের আইনগত অধিকার, আমাদের ভূমি আমাদের স্বরাজ, যেখানে ST বৃহত্তম সামাজিক গোষ্ঠী, এটিকে তফসিল অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে। এই যে অংশীদারি, ভাগিদারি নাই। এবার বলছে কৃষক নাই। কৃষক নয় কি? ডাক্তার স্বামীনাথনের রেকমেন্ডেশন অনুযায়ী আজকে MSP, যে আমরা যে ফসল ফলাই, সেই ফসলের যে দাম, ধান, গম, অন্যান্য যে ফসল আমরা ফলাই, তার যে MSP মিনিমাম যে সেলিং প্রাইস, সেটার আইনি বৈধতা। ঋণ মুকুব কমিশন, যদি আমরা কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারি, তাহলে সরাসরি যে ঋণ মুকুব কমিশন, যেটা একটু আগে বলছিলাম 16,000 কোটি টাকা ঋণ কর্পোরেটদের তিনি মুকুব করেছেন, কিন্তু কৃষকদের করেননি। তার জন্য কমিশন গঠন করা হবে। GST, আমরা যেগুলো কৃষিজাত সম্প্রদায়, কৃষিজাত দ্রব্যের জন্য যেসব তিনি GST দিয়ে রেখেছেন এই মোদী সরকার, কংগ্রেস ক্ষমতায় আসলে সেই কৃষি যন্ত্রপাতি, যেমন সার, বীজ, ট্রাক্টর, এইসব যে কৃষিজাত যন্ত্রপাতি, সেখান থেকে GSTকে পুরো উঠিয়ে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। অর্থাৎ কৃষিজাত যন্ত্র সরঞ্জাম মানে GST মুক্ত আমরা কিনতে পারবো কৃষকরা। শ্রমিক নাই। শ্রমিকদের জন্য তিনি কি ঘোষণা করেছেন? শ্রমিকদের জন্য তিনি কিন্তু বিশাল বড় ঘোষণা করেছেন। শ্রমিকদের যে আপনার সার্জারি, ওষুধ, সমস্ত কিছু কিন্তু আজকে ফ্রিতে দেওয়া হবে কৃষকদের, কেন্দ্র যদি ক্ষমতায় আসে। আর MGNREGS এর মাধ্যমে যেটা কংগ্রেসের চালু করা যে স্কিম, সেখানে বর্তমান যা মজুরি কৃষকদের 100 দিনের কাজের, সেখান থেকে কেন্দ্রে যদি কংগ্রেস ক্ষমতায় আমরা নিয়ে আসি ভোট দিয়ে, তাহলে সেটা এক ধাক্কায় 400 টাকা করা হবে। আজকে যুব নাই। যুবকদের জন্য যেটা কেন্দ্রীয় সরকারের আমাদের স্কিম, যেগুলো করা আছে, প্রথম আমাদের যদি কেন্দ্রের ক্ষমতায় কংগ্রেস আমাদের আসে, তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করা হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের 30 লাখ চাকরি প্রতি বছর, যেটা মানে ক্যালেন্ডার অনুযায়ী গভর্নমেন্টের জব। পহলি নকরি পাক্কি, মতলব 1 বছর ইন্টার্নশিপের মাধ্যমে প্রত্যেক শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের মাসে 8,333 টাকা, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা করে পাবে। কারা? শিক্ষিত বেকার, যারা চাকরি হয়নি তারা। এবং সবচাইতে বড় যেটা কথা হচ্ছে যে পেপার লিকসে মুক্তি। এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ, সেখানে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন্দ্রের কংগ্রেস ক্ষমতায় আসলে পেপার লিকসে মুক্তি, কোনো রকমের প্রশ্নপত্র ফাঁস হবে না। আরেকটা তিনি কি ঘোষণা করেছেন? 5,000 কোটি টাকার স্টার্ট আপ একটা ফান্ড তৈরি করবেন, যেখান থেকে যে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে, যারা চাকরি পায়নি, তাদের জন্য ছোট ছোট ব্যবসা তৈরি করার জন্য এই 5,000 কোটি টাকার একটা, যাকে বলছে ইউয়া রোশনি ফান্ড তৈরি করেছে। নারী নাই। সবচেয়ে যেটা বড় কথা, এই পশ্চিমবঙ্গের মাটিতে 500 টাকা দিয়ে মমতা ব্যানার্জি বলছে আমি মহিলাদের অনেক কিছু দিচ্ছি। আমাদের কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় আসলে রাহুল গান্ধী ঘোষণা করেছেন আমাদের গ্যারেন্টি মহালক্ষ্মী। একটা পরিবারের প্রত্যেকটা গরিব মহিলাকে, প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে
মাসে ৮,৩৩৩ টাকা, অর্থাৎ বছরে ১,০০,০০০ টাকা করে দেওয়া হবে। মাসে প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে মাসে ৮,৩৩৩ টাকা, অর্থাৎ বছরে ১,০০,০০০ টাকা। এই যে সেকেন্ড হচ্ছে কি, নারীদের যারা অঙ্গনারী চাকরি করে, আশার চাকরি করে, ICDS এর চাকরি করে, মিড ডে মিল রান্না করে, বর্তমান তাদের যা স্যালারি, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসলে বর্তমান যা স্যালারি, তাদের স্যালারি দ্বিগুণ করা হবে। যদি ২,০০০ টাকা থাকে, সরাসরি ৪,০০০ টাকা হবে। তাদের অঙ্গনারী, ICDS, আপনার আশাকর্মী, মিড ডে মিল রান্না করে যারা, প্রত্যেকের চাকরি ডবল হবে স্যালারি। আজকে হচ্ছে কি, আপনার প্রত্যেকটা পঞ্চায়েতে অধিকার মৈত্রী নামে একজন করে মহিলা নিয়োগ করা হবে, যারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের যে অধিকার সেই ব্যাপারে তাদেরকে জাগরিত করবে। আজকে প্রত্যেকটা ভারতবর্ষের যতগুলো শহর, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা করে মহিলা হোস্টেল তৈরি করবে, যেখান থেকে কর্মজীবী যে মহিলারা সেখানে সেই হোস্টেল থেকে কাজকর্ম করতে পারবে। তো বিষয়টা হচ্ছে, আজকে এই বিজেপি মানুষকে ধোঁকা ছাড়া কিছু করেনি, আর এই দিদি মানুষকে কাটমানি ছাড়া কিছু করেনি। যদি আমাদের কংগ্রেস ক্ষমতায় আসে, যদি আনতে পারি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এই পুরো ভারতবর্ষের মানুষের জন্য, গরিব, সাধারণ, খেটে খাওয়া, শ্রমজীবী, কৃষক, যুব, আপনার নারী, প্রত্যেকের সমন্বয়কে নিয়ে তিনি পাঁচটা গ্যারেন্টি, তিনি ন্যায় প্রকল্প ঘোষণা করেছেন। কে? রাহুল গান্ধী। এর পূর্বে কর্ণাটকের ভোটে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেগুলো গ্যারেন্টি স্কিম তিনি ঘোষণা করেছিলেন, সেখানকার নাগরিক আজকে সেই সুবিধা পাচ্ছে। তেলেঙ্গানায় ভোটের পূর্বে রাহুল গান্ধীজি যে গ্যারেন্টি দিয়েছিলেন, আজকে সেখানকার মানুষ সরকারে আসার পর সেখানকার মানুষ সেই সুবিধা পাচ্ছে। ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার ভোটের পূর্বে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানকার মানুষ আজকে সেই প্রতিশ্রুতি তিনারা কিন্তু সেই সুফল কিন্তু পাচ্ছেন। ঠিক সিমিলারলি আজকে পুরো ভারত যখন লোকসভার দোরগোড়ায় তিনি যে এক্সপিরিয়েন্স গেইন করলেন এই ভারত জোড়ো যাত্রার, ন্যায় যাত্রার মাধ্যমে, সেখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তিনি 5টা ন্যায় গ্যারান্টি ঘোষণা করলেন। কি? প্রথম ঘোষণা হচ্ছে অংশীদারি, ভাগিদারি নাই। সেখানে কি? ব্যাপক হারে সামাজিক, অর্থনৈতিক এবং জাতিগতভাবে সেন্সাস করে তাদের আপলিফ্টের ব্যবস্থা করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট গ্যারেন্টি। ST/SC সম্প্রদায়ের জন্য যে 50% সংরক্ষণ করা আছে, সেখানে পরিকল্পনা, আইনি গ্যারেন্টি, জমি জল বন্টনের আইনগত অধিকার, আমাদের ভূমি আমাদের স্বরাজ, যেখানে ST বৃহত্তম সামাজিক গোষ্ঠী, এটিকে তফসিল অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে। এর যে অংশীদারি, ভাগিদারি নাই। এবার বলছে কৃষক নাই। কৃষক নয় কি? ডাক্তার স্বামীনাথনের রেকমেন্ডেশন অনুযায়ী আজকে MSP, যে আমরা যে ফসল ফলাই, সেই ফসলের যে দাম, ধান, গম, অন্যান্য যে ফসল আমরা ফলাই, তার যে MSP মিনিমাম যে সেলিং প্রাইস, সেটার আইনি বৈধতা। ঋণ মুকুব কমিশন, যদি আমরা কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারি, তাহলে সরাসরি যে ঋণ মুকুব কমিশন, যেটা একটু আগে বলছিলাম 16,000 কোটি টাকা ঋণ কর্পোরেটদের তিনি মুকুব করেছেন, কিন্তু কৃষকদের করেননি, তার জন্য কমিশন গঠন করা হবে। GST, আমরা যেগুলো কৃষিজাত সম্প্রদায়, কৃষিজাত দ্রব্যের জন্য যেসব তিনি GST দিয়ে রেখেছেন এই মোদী সরকার, কংগ্রেস ক্ষমতায় আসলে সেই কৃষি যন্ত্রপাতি, যেমন সার, বীজ, ট্রাক্টর, এইসব যে কৃষিজাত যন্ত্রপাতি, সেখান থেকে GSTকে পুরো উঠিয়ে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। অর্থাৎ কৃষিজাত যন্ত্র সরঞ্জাম GST মুক্ত আমরা কিনতে পারবো কৃষকরা। শ্রমিক নাই। শ্রমিকদের জন্য তিনি কি ঘোষণা করেছেন? শ্রমিকদের জন্য তিনি কিন্তু বিশাল বড় ঘোষণা করেছেন। শ্রমিকদের যে আপনার সার্জারি, ওষুধ, সমস্ত কিছু কিন্তু আজকে ফ্রিতে দেওয়া হবে কৃষকদের, কেন্দ্র যদি ক্ষমতায় আসে। আর MGNREGS এর মাধ্যমে যেটা কংগ্রেসের চালু করা যে স্কিম, সেখানে বর্তমান যা মজুরি কৃষকদের 100 দিনের কাজের, সেখান থেকে কেন্দ্রে যদি কংগ্রেস
ক্ষমতায় আমরা নিয়ে আসি ভোট দিয়ে, তাহলে সেটা এক ধাক্কায় 400 টাকা করা হবে। আজকে যুব নাই, যুবকদের জন্য যেটা কেন্দ্রীয় সরকারের আমাদের স্কিম যেগুলো করা আছে, প্রথম আমাদের যদি কেন্দ্রের ক্ষমতায় কংগ্রেস আমাদের আসে, তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করা হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের 30 লাখ চাকরি প্রতি বছর, যেটা মানে ক্যালেন্ডার অনুযায়ী গভর্নমেন্টের জব, পহলি নৌকরি পাক্কি, মতলব 1 বছর ইন্টার্নশিপের মাধ্যমে প্রত্যেক শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের মাসে 8,333 টাকা, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা করে পাবে। কারা? শিক্ষিত বেকার, যারা চাকরি হয়নি তারা। এবং সবচাইতে বড় যেটা কথা হচ্ছে যে পেপার লিকসে মুক্তি। এই যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ, সেখানে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন্দ্রীয় কংগ্রেস ক্ষমতায় আসলে পেপার লিকসে মুক্তি, কোনো রকমের প্রশ্নপত্র ফাঁস হবে না। আরেকটা তিনি কি ঘোষণা করেছেন, 5,000 কোটি টাকার স্টার্ট আপ একটা ফান্ড তৈরি করবেন, যেখান থেকে যে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, খেটে খাওয়া মেহনতি মানুষের ছেলে যারা চাকরি পায়নি, তাদের জন্য ছোট ছোট ব্যবসা তৈরি করার জন্য এই 5,000 কোটি টাকার একটা যাকে বলছে ইউয়া রোশনি ফান্ড তৈরি করেছে। নারী নাই, সবচেয়ে যেটা বড় কথা, এই পশ্চিমবঙ্গের মাটিতে 500 টাকা দিয়ে মমতা ব্যানার্জি বলছে আমি মহিলাদের অনেক কিছু দিচ্ছি। আমাদের কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় আসলে রাহুল গান্ধী ঘোষণা করেছেন আমাদের গ্যারেন্টি মহালক্ষ্মী, একটা পরিবারের প্রত্যেকটা গরিব মহিলাকে, প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে মাসে 8,333 টাকা, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। মাসে প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে মাসে 8,333 টাকা, অর্থাৎ বছরে 1 লক্ষ টাকা। এই যে সেকেন্ড হচ্ছে কি, নারীদের যারা অঙ্গনারী চাকরি করে, আশার চাকরি করে, ICDS এর চাকরি করে, মিড ডে মিল রান্না করে, বর্তমান তাদের যা স্যালারি, কেন্দ্রের কংগ্রেস ক্ষমতায় আসলে বর্তমান যা স্যালারি, তাদের স্যালারি দ্বিগুণ করা হবে। যদি 2,000 টাকা থাকে, সরাসরি 4,000 টাকা হবে। তাদের অঙ্গনারী, ICDS, আপনার আশাকর্মী, মিড ডে মিল রান্না করে যারা, প্রত্যেকের চাকরি ডবল হবে স্যালারি। আজকে হচ্ছে কি, আপনার প্রত্যেকটা পঞ্চায়েতে অধিকার মৈত্রী নামে একজন করে মহিলা নিয়োগ করা হবে, যারা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের যে অধিকার সেই ব্যাপারে তাদেরকে জাগ্রত করবে। আজকে প্রত্যেকটা ভারতবর্ষে যতগুলো শহর, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে একটা করে মহিলা হোস্টেল তৈরি করবে, যেখান থেকে কর্মজীবী যে মহিলারা সেখানে সেই হোস্টেল থেকে কাজকর্ম করতে পারবে। তো বিষয়টা হচ্ছে, আজকে এই বিজেপি মানুষকে ধোঁকা ছাড়া কিছু করেনি, আর এই দিদি মানুষকে কাটমানি ছাড়া কিছু করেনি। যদি আমাদের কংগ্রেস ক্ষমতায় আসে, যদি আনতে পারি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।